এই গুণে গুণান্বিত আমার নবী আসন বইলা যদি কেউ বিশ্বাস না থাকে তাহলে সে বেঈমান, তাহলে সে বেঈমান। এই জন্য দেখা যায় যুগে যুগে আমার নবীর পরে যারা নবী হওয়ার দাবি করছে কোন না কোন আল্লাহ তাআলার মধ্যে মুজাহিদ এমন ভাবে আত্মপ্রকাশ করছে, নিজের জান কুরবান করিয়াও খতম নবুয়তের হেফাজত করছে। ঠিক আছে না? নাই মাতো না দেখিলেও 58 সালের কথা না 52 সালের কথা, যে সময় লাহোর সারাটা লাহোর আলিমুল আমার দিনদারের পদভারে একদম ভরপুর উত্থাল লাহোর শহর, শুধু ফাগরিওয়ালা না, শুধু টুপিওয়ালা না, খালা মাথাওয়ালা শহর, সারাটা শহর পরিপূর্ণ আওয়াজ একটা খতম নবুয়ত জিন্দাবাদ। আওয়াজ খতম নবুয়ত জোরা হন না জিন্দাবাদ, জিন্দা থাকতো মানে না খতম নবুয়ত। আজকালটা শহরের মাঝে একই আওয়াজ খতম নবুয়ত জিন্দাবাদ। কলেজ বাসে ছুটি হয়েছে, এটা কোন মোটরসার বয় না, কলেজ বাসে ছুটি হয়েছে। কলেজের ছেলেরা একজন আরেকজনের দিকে আজকে খেতে হইল। এই সারাটা লাহোরের মাঝে একই আওয়াজ খতম নবুয়ত জিন্দাবাদ। আর মানুষগুলো দেখা যায় একবারে উত্থাল, আওয়াজ চলছে, বোঝা যায় কিয়ামত কায়েম হয়ে গেছে। এমন ভাবে আওয়াজ, এমন ভাবে আওয়াজ, এমন ভাবে গুলি চলছে, কিন্তু মিছিল আর বিক্ষোভ তো বন্ধ হয় না। লাশ আর লাশ, লাশ আর লাশের ছোট করছে, রক্তের বন্যা করছে, বন্ধ হয় না। মিছিল কি ব্যাপার? তারা একজনে আরেকজনের জিজ্ঞাসা, একজন আরেকজন ব্যাপার জানোস না, জানোস না নবুয়তের প্রশ্ন তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বই গেছে গিয়া। এর লাগি পাকিস্তানের আলিম উলামার নেতৃত্বে সকল দিনদাররা এরা উত্থান হয়ে গেছে গিয়া খতম নবুয়তের পক্ষে। তারা বই ফালাই দিছে উড়াইয়া, বই উড়াইয়া ফালাই দিছে, ক্লাসের বই উড়াইয়া ফালাই দিছে, উড়াইয়া ফালাইয়া মিছিলে নয় শরীক হয়ে গেছে গিয়া। খতম নবুয়তের মহব্বত আছে না নাই? জোরে কও না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? অবাক লাগে, এটা ফরন যে মাঝে মাঝে অবাক লাগে, অবাক লাগে। এরা কলেজের ছেলে ফেলে, এরা টুপিওয়ালা না, এরা ফাগরিওয়ালা না, এরা দাড়িওয়ালা না, এরা ফাঁকা ফুটতো না মাঝে না, কিন্তু খতম নবুয়তের মহব্বত অন্তরের মাঝে আছে না নাই? আছে না নাই? মিছিল করে অন্যরা তো মিছিল করে দৌড়ে আসছে, তারা মিছিল দিয়ে ফাল্লিয়া। যে সময় নারায় তকবীর শুরু হয়েছে, খতম নবুয়তের আওয়াজ আরম্ভ হয়েছে, জিন্দাবাদ করে ফাল্লিয়া, আর কলেজের পয়েন্ট ফাল্লিয়া। এখন যত বন্দুকধারী পুলিশরা আছেন, তারার বন্দুকের নাম আসেন গেছে কি ওই সকল কলেজ স্কুলের ছাত্রর দিকে। একটা ছেলের কথা অবাক লাগে, সে খতম নবুয়তের মহব্বতে একবারে উন্মাদ হয়ে গেছে গিয়া। সে চিন্তিত আছে, প্রসিদ্ধ ছাত্র আছে, মারি দিছে, তার সুগা গুলি সারে দিছে রাইফলের গুলি, গুলিটা পড়ে গেছে তার আটু, রাইফলের গুলি পড়ছে কোনানো আটু, সে পড়ে গেছে কি গলির মাঝে পড়ে গেছে গিয়া। তারে তুলছে, পুলিশে দরিয়া তুলছে, তারা ব্যান উঠাইছে। পুলিশে লক্ষ্য করে কয়, এই বেঈমান হল, তোরা আমার আটুর গুলি ভাঙা ফেলে, আমার নবীর মহব্বত আদুর কাছে নেড়ে এই নির্বুত হল, আমার নবীর মহব্বত আদুর কাছে নে, আমার নবীর মহব্বত আমার কলিজায় থাকে, আমার কলিজায় গুলো খতম নবুয়তের হেফাজতের সিলসিলা চলিয়ে গেছে। আসরের রক্ত গেছি, আমরাও আসরের তৈরি আছে, আসরের তৈরি গেছি। একদিকে লাশের ছোট, অন্যদিকে রক্তের বন্যা, অন্যদিকে আহত আর আহত, হিসাব নাই, শেখারে নিত হিসাব নাই। যখন নামাজের রক্ত গেছি, আজান শুরু রয়েছে, মসজিদে আজান শুরু হলে হয়েছে আল্লাহু আকবার, পয়লা কবার বুঝেন বাবা হোক না, আজানো চারিবার, আজানো পয়লা কবার হয় চারিবার।
এ খালি মুয়াজ্জিন আযানে উঠা কইছে আল্লাহু আকবার, তার বুক মুকাবলি ছাড়ছে, শহীদ হয়ে গেছে। আরেকজন কইছে আল্লাহু আকবার, সেও শহীদ হয়ে গেছে। আরেকজন কইছে আল্লাহু আকবার, শহীদ হয়ে গেছে। আরেকজন কইছে আল্লাহু আকবার, শহীদ হয়েছে। আযান তো শেষ হয় না, আরেকজন যাওয়া হাইয়া আল্লাহ সালাহ, সেও শহীদ হয়ে গেছে। আরেকজন হাইয়া আল্লাহ সালাহ, সেও শহীদ হয়ে গেছে। আরেকজন হাইয়া আল্লাহ সালাহ, সেও শহীদ হয়ে গেছে। আরেকজন হাইয়া আল্লাহ সালাহ, সেও শহীদ হয়ে গেছে। অর্থাৎ আযানের প্রত্যেকটা কলিমায় একজন শহীদ হয়েছে, আর আযানও শেষ হয়ে গেছে। খতম নবুয়তের হেফাজতের সিলসিলা চলে আইছে, মাত্র না চলে আইছে না আইছে না। খতম নবুয়ত মুসলমানের স্বীকৃত একটা আকীদা বিশ্বাস, উম্মতে মুহাম্মদিয়ার স্বীকৃত একটা আকীদা বিশ্বাস। মুবারক শাহ নাম শুনছেন কিবা? মাত্র না বা যে ওয়াজ আলী বলে শুনবা, খতম নবুয়ত চিনো নাই মাত্র না, তার ওয়াজ শুনতে গিয়া মুবারক শাহ বেটা গেছে হজ গেছে, জমিদার শ্রেণীর ঘর যুবক, কাবা শরীফের হাসকার মহব্বত লইয়া গেছে, হজ করছে, মদিনা শরীফ গেছে, আমার নবীর কবর শরীফ জিয়ারত করছে। মনের মাঝে কত আবেগ, অনেক কিছু দেখলো, অনেক কিছু জানলো, অনেক কিছু করলো। নতুন বিয়া করছে, তার বউর লোকাইয়া গপ করবো, মনের মাঝে অনেকগুলা চিত্রিত হয়ে গেছে। বাড়ি চাইছে, আইয়া দেখে তার বেটি দরজার সামনে খাড়া, এও সুন্দর, তার প্রিয় সুন্দরী, এও জমিদার শ্রেণীর, তার প্রিয় জমিদার শ্রেণীর দেখে সামনে খাড়া। তার ওদিকে তার আগমনে মনে তাই দরজার সামনে খোলা খাড়া গিটা, তারা এই বিষয় খেলে গিয়া সালাম করছে, পাল্লা বলে জিকাইছে। বেটির ছেড়া উড়া লাল, স্বামী নতুন স্বামী গ্রহণ করছে। এখন স্বামীরা কয়, এই নির্লজ্জ কাবা শরীফে তফ করিয়া বুঝাই আইছে তুই আল্লাহর বড় আছিস। এ নির্লজ্জ, আমার নবীর কবর শরীফ জিয়ারত করিয়া আইছ, আমার নবীরে বুঝাই আইছ তুই নবীর বড় আছিস। আমার সন্তানরা তোরা কই আছ, আইও আমরা যাই গে, আমরা বাপের বাড়ি যাই গে, তোরার বাপের বাড়ি কামদার কাটতাম নাই, চল আমরা যাই গে বাপের বাড়ি, খেয়ে শূন্য হবা। ওই আরে খিতে হইল, তোমার খিতে হইল, তুমি এত ভদ্র, তুমি সুশিক্ষিতা, তুমি এমন ভাবে আমার সাথে রৌর ভাষায় কথা কইতে আসো, তেল লাগিয়া কথা বুঝা যায়নি। মাত্র না কইতামনি বুঝছো, মিঠা মিঠা খাইতে, মিঠা নয়, बहुत सीधा এই খতম নবুয়তের জন্য বহুত প্রাণ শহীদ হয়েছে। এ কোনো দরকার আছে না নাই? আছে না? আছে না নাই? খতম নবুয়তের হেফাজত আল্লাহ করবা, মাত্র না আল্লাহ বড় বড় আলিম লাগতো না, আল্লাহ আমার নবীর বন্য কলার দ্বারা খতম নবুয়তের হেফাজত করবা। এরা একটা দান দিব, আর কত 100 বছর লাগে খতম নবুয়তের হেফাজত হইব। এরপর আরে কি ব্যাপার, তুমি আমার সাথে এমন ভাবে মাত্র খেল লাগে, ওই নির্লজ্জ, তুমি আমার নবীর কবর শরীফ জিয়ারত করে আইছো, তুমি আমার নবীরে বুঝাই আইছো তুমি নবীর বড় আশিক। ওই কি কইছে, তুমি অত গরম মাত্র নাই, ওই কি গরম মাত্রা মানে জানো না, আমার নবীর মসনদে বসে গেছে সিরাজুল ইসলাম, সিরাজুল হক, আমার নবীর মসনদে বসে গেছে। তুমি এখানে প্রমাণ করে আইছো তুমি বড় নবীর আশিক, তুমিও থাকবে জিতা, আর সেই বেঈমান থাকবে জিতা, দুইটা হইতে পারে নাই, তোমার অস মিথ্যা। আমার ইয়েতে বড়, আমার এখন পুরানটা কইতেছো, তুমি তো কয়ে দাও বেটি না বেটা, বেটির মহব্বত, বেটির মহব্বত, খতম নবুয়তের মহব্বত আর রস এমন ভাবে স্বীকার করছে বেটির কলিজার মধ্যে। ওই কোরআন তুমি নাও, নিচে কোরআনটা, তারপর কোরআন নিয়ে বাইরে গিয়া কেউ জমিরা বাইরে গিয়া বাইরে হয়েছে, হেমনাদি হও বাইরে হয়েছে, সিরাজুল হক বাইরে হয়েছে, হেও বেটার দেহদারি বাইরে হয়েছে বেড়ালির। ওই দিনের শেষ বেলা মনে হয় আসরের সময়ের পরে
যখন দেখছে মুবারক সারে তার চেহারা ধবধবে, বিরাট দেহধারী, খান্দ কুরাল, কয় কিটারে মুবারক শাহ, তুই বড় ধনবান বিত্তবান, তুই সম্ভ্রান্ত পরিবারের সদস্য, তোর চেহারা জন্মলে, তোর কত চাকর মাকর আছে, এই কুরাল খান্দ গীতা কয় আয় শুনিয়া যা, তোর লগে দেখার অর্থ পাইছি। আইসে সামনে কয় আমি শুনছি তুই আমার নবীর নবুয়তের মস্তদে বসে গেছস, তুইও থাকবে জিতা, আমিও থাকবো জিতা, তা হইতে পারে না। হইয়া মারছে বুকুর উপরে সেট ফালাই দিছে জমিন। কুরানটা বার করছে, রক্ত জুস মাইরে বাইরেছে, তার শরীর রক্ত লাল হয়ে গেছে, বুকের উপরটা বইছে। এই এই সিরাজুল হক নির্লজ্জ পাপিষ্ঠ পাপাত্থা, শুনছি ওই আজকে আমার নবীর খৈবরের দিকে ইশারা করিয়া করিয়া তুই আমার নবীরে গালিতে মিথ্যা অপবাদ দিতে, ওই আত্মা বতর শরীরের লগে লাগাইলে আমি তাক মুজি তাতা সম্ভব না, আপসে পৃথক করে নিছে। এই নির্লজ্জ, আমার নবীর খতম নবুয়তের অবিশ্বাস করিয়া আমার নবীর মস্তদে বসে গেছস, তোর মাথা থাকবো দেহের সাথে, আমি থাকবো জীবিত, সম্ভব না। সে মাইরে মাথাটা আলগা করে নিছে। কোরআন লইয়া ইংরেজের 1918 ইংরেজ আমল নেই মাত্র না বেদা বহার বহার ফল ওইটা বুঝে ছোট মানে ইংরেজ আমল নানি আমার মনও থাকে না। ওইটা আপনারা দেখলেই একবার বুড়ি দে, মনও থাকে না, আপনারা দেখলে বুড়ি দে। আপনারা রাষ্ট্রের প্রভাব, মহব্বতের প্রভাব, ওই প্রভাবে আমি প্রভাবিত হইয়া যাই। তো বুড়বুড়ি রেখে যে বাইর হয়, এটা অনেকটা সরকার আর জানবার সময় রয়েছে নি গেছে গিয়ে কোরআন লইয়া তার গেছে গিয়া তারা গেল তার নেতার, তার বাসায় তার নেতার, আমরা বাসায় ওসি সাহেব, ওই ওসি সাহেবের ঘর থেকে অফিস থেকে ওই কিতারে মুবারক শাহ, তোর আওয়াজের সাথে রক্ত জোরে কিতা ব্যাপার, বাইরে আইসে, আইয়া দেখে রক্ত মাথা কাপড়, কুরাল থেকে রক্ত জোরে, কয় কি ব্যাপার তুই কিতা করছস? আরে সজ্ঞানে সুপরিকল্পিত ভাবে আমার নবীর নবুয়তে খতম নবুয়তে অবিশ্বাস করিয়া আমার নবীর নবুয়তের মস্তদে বসে গেছে সিরাজুল হক, সজ্ঞানে সুপরিকল্পিত ভাবে ওই কুরাল জাতারে মারিয়া আমি আইছি, তা না আমারে অ্যারেস্ট করো। বেজাল আসেনি মাতো না, বেজাল আসেনি, বেজাল আসেনি, বেজাল নাই, কোনো বেজাল নাই, নির্বেজাল। ওসিয়া কয় আরে মুবারক শাহ, কোটি কোটি মুসলমানের দায়িত্ব তুই একলা আদায় করছস। আমার খমরের বেল থাকলে তার শব্দ খমরের ব্যাপারে চাকরি আর কি, ওই আমার খমরের বেল থাকলে তা হোক গেলে যা আমি তোর আত্মস্বীকার করাইতাম না। কালকে আমাদের দিন আমার নবীর সামনে যাওয়া লাগবো। আমার আল্লাহ যদি কয়, আমার নবী যদি কয় তুই কেন আমার বন্ধুর কোমরে হাতে শিকল ভরাইলে, তোর হাতে জাহান্নামের শিকল ভরানি, আমার বাসার উপায় নাই, আমি তোর হাতে শিকল ভরাইতাম। তবে আমি জানি ইংরেজের রাজত্ব, আমরা ইংরেজের চাকরি করি, তবে আমি মুসলমান। আমি একটা সুবিধা করে দেই, জিলাত খবর করছে, জিলাত থেকে আইছে, তারা ইয়া মুবারক শাহ চিন্ত, প্রসিদ্ধ মানুষ, জমিদার শ্রেণীর মানুষ। ওই গীতারে মুবারক শাহ, তোর কাপড় লাল লাল রক্তের রং, গীতারে তোর খাদ্য কুরাল গীতা মারছি সজ্ঞানে সুপরিকল্পিত ভাবে আমার নবীর দুশ্মন, তারে মারছি, আমার অ্যারেস্ট কর। ওই এমনি অ্যারেস্ট করতাম পারতাম না, তোরে কাম আমরা করবো, তোরে চেয়ারও বসাইয়া সসম্মানের না জেলও বসাই দিবি, জেলও বসাই দিছি। চলছে কেস চলছে, তাইনের উকিলে লেখছে, এটা কয় ফেলাইছে, এটা ভাইই না অনেক, তাইনের উকিলে লেখছে লম্বা বই, তাইনের উকিলে লেখছে লম্বা বই, ইংলিশে লেখছে, এটার অনুবাদ হয়েছে, এটা ওদের নাই প্রায় হচ্ছে। তো কইতাম নিবা কইতাম নি পারি না, যে কইতাম পারি না, আমরা কি মুসলমান, কি মুসলমান, কি মুসলমান, আমরা কৌমি বাংলায় মুসলমান, মুবারক শাহ আছে মুসলমান, মুবারক শাহ আছে মুসলমান, আমরা কি মুসলমান?
কিছু দেও না দেবতার ঘরে দেবতা হল বুঝতে বুঝো বুঝো না পিছিয়ে দিত টিসু নাকবার লাগে শুনে টিসু তো এখন থেকে নাজিমকে বল দেবে না তোরা ওরা আসাম বলিস আল্লাহ আমরা সামনে বলতে ওটা ঠিকঠাক রাখা লাগে গেছে কি গেল উকিলে আরম্ভ করছে কয় তুমি একটু ফাঁক রাখো কথার মাঝে ফাঁক করো তুমি খালি বলবে তুমি মারছো না কয় ওবা ওবা মুখ তো আল্লাহ দেন আসলে ঠিক নেই মুখ খেয়ে দেন আল্লাহ দেন তুমি মারবাই কিনা তুমি কোরআন দিকে মুখের সাথে মারতে পারতে না তুমি খালি বললে তুমি মারছো না বা যে আমাদের তাহলে বলো নেই এহসান আহমদ সুজাবাদী রহমতুল্লাহ এটা বহুত বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব জবরদস্ত বড় ভাগ্য আস্থা বক্তৃতা জগতে আমিও কিন্তু পাইছি নাই এহসান আহমদ সুজাবাদী এখনো কিতাব তার নাম পাওয়া যায় এহসান আহমদ সুজাবাদী রহমতুল্লাহ আলাইহি তাইনের বর্ণনা এটার মধ্যে মিক্সড আছে যে লোকে গিয়া চলছে সারা ভারতবর্ষ জুড়িয়া কিভাবে মুবারক সাহেব বাঁচানো যায় সেই প্রোগ্রাম চলছে কিন্তু মুবারক সাহেব কোনো পথ দেয় না ওই তোরা কিতা করো আমি তো সব গেলে সুপরিকল্পিত বাবাদের মারছি আমার নবীর কুলে যাওয়ার জন্য আমি চাই সহযোগিতা আমার তোরা বস আমি কথার মাঝে ফাঁস সৃষ্টি করতাম সব দেখে একদিন আমার নবী আইছিল এই জেলের যে খুঁটা এই খুঁটার জেলের কামরা এই কামরারও একটা বিরাট ইতিহাস আছে কামরা বুঝনি জেলের কক্ষ তারও একটা বিরাট ইতিহাস আছে এটা অত সময় নেই বলতাম এই জেলের ভিতরে একসার আমার সুজাবাদী রহমতুল্লাহ আসলে তান্ড গ্রেফতার করে ওই খুঁটার মেলা আনছি তাই আরো অনেক বর্ণনা আছে জেলওয়ালা ফলের অনেক বর্ণনা আছে স্বপ্নে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসন জেলওয়ালা ফল সকল তা লাগি গেছে উলমান লাগিছে ও কিতারে একটু আগুন লাগি গেছে কত ফল লাগে কিতা ওনা আগুন তো তুকাইয়া পায় না একবারে ওই কামরাটা বাহিরে ভিতরে একদম আলোময় হয়ে গেছে বোঝা যায় আগুনের আলো বিরাট আলো স্বচ্ছ আলো কিন্তু আগুনের আলোর মাঝে তো গরম লাগে আলোর মাঝে খালি মজা লাগে কালিয়ার আলো না আলোর সাথে সাথে বিরাট সুগন্ধ ঘুমাইয়ে ঘুমাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার লোক ভাইয়া তারা দর্শন আঞ্জামারিয়া আমার লোক আঞ্জামারি দর্শন দুটা কর্ম দরস নাকি তুই দরস তোর যদি ইংরেজে মারি যায় তুই যদি সৈদি আসলে আমি তোরা পুরো নিব এইসব দেখার পর থেকে মুবারক সাহেব কলিজা শান্ত হয়ে গেছে একদম শান্ত হয়ে গেছে কোনো ভয় নাই ভীতি নাই একদম শান্ত শেষ দিন যেদিন তার রায় হইতো এর আগের রাত সে মুবারক সাহেব 8 বার দেখছেন আমার নবীর জেলের ভিতরে স্বপ্ন 8 বারের 8 কথা 8 ঘটনা শেষবারের মতো আমার নবীর স্বপ্ন দেখলো আমার লোক যখন মুবারক সাহেব তোর উকিলটা খোঁজ তোর উকিলের ওকালতের আর কোনো দরকার নাই আমি তোর উকিল গেলাম ওই একটা কিতাব আছে এটা হলো বুঝতে পারি না তেরি ওকালতি মেরা জিম্মা হ্যায় মনে হইলা আমি একটা উমান আছে ওই বিশালার আছে তেরি ওকালতি মেরা জিম্মা হ্যায় ওই এর নিচে লেখছো আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুবারক সাহেব তোর উকিলের কাম নাই এদের তোর উকিলের ওকালতের আর কোনো দরকার নাই তোর ওকালতি আর কোনো রায়ের দিন সকালে আইছে আর উকিল আইছে উকিলের নামটাও ভুলে গেছি উকিল আইছে আইবার মুবারক সাহেব একটু সুযোগ দে আমার একটু সুযোগ দে আমার একটু সুযোগ দে আমার জীবনের শেষ শ্রম
আমার জীবনের শেষ শ্রম 1 পয়সাও নিছে না, 1 পয়সাও নিছে না, এত আপার কাছে উকিল 1 পয়সাও নিছে না। ও আমার জীবনের শেষ শ্রম তোর লাগে বলতো আমার একটু সুযোগ দে। ওই সময় মুবারক সাহেব কইছিল তোমারে কিটা সুযোগ দিতাম, আমার আর কোনো দরকার নাই, আমার উকিল হয়ে গেছেন আমার নবী নিজে। উকিল বাইরে আইছে, সুখ দুঃখ মিশ্রিত মনোভাব নিয়ে বাইরে আইছে, কোন চলছে। এই উকিলের মনের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু পয়েন্ট গাইলে দিয়েছেন যেগুলো সম্বন্ধে উকিল তার জীবনও কল্পনাও করতে পারছে না। জজ আসলে ইংরেজ জজ, এত মারতো, ইংরেজ জজে মারতো না, বাঁচাইতো। এটা তারার বানায়, মির্জাগুলো আমার খার বানায়, না তারার বানায়, তারার বানায়। তার বান্ডার আছে আমার কাছে, মির্জাগুলো আমাদের নিজের কথা আছে, ইংরেজরা পক্ষে আমার কথা মানতায় না, আমার তা বুঝাইতাই না, আমি তো তোমরা বানাই। খুদ কাস্তা পুদা, মির্জাগুলো আহমদ अंग्रेज का खुद काश्ता पूदा, ইংরেজের বানায়। জজের লক্ষ্য হইয়া হয় উকিলে মাননীয় জজ, কোন পাগলে যদি খেউরে মারি দেয় তাহলে এর বদলা পাগলে মারা যায় না, ঠিক না? ওটি না, আমরা দেশের তিলে আছে নাই, কোন পাগলে যদি খেউরে মারি দেয় তাহলে এর বদলায় পাগলে মারা যায় না। এরপর মাননীয় জজ, এই যে আপনার কেন আপনার লর্ডের ফটো আছে, এটা তো লর্ড না, এই ফটো তো লর্ড না, কিন্তু এই ফটো যদি কেউ অবমাননা করে তাহলে তারে ফাঁসি দেওয়া হয়। ফটোর অবমাননা করলে তারে খেলে আপনারা এটা সইতে পারেন না, লর্ডের ফটোর অবমাননা আপনারা এটা সহ্য হতে পারেন না। আপনারা লর্ডের সাথে আপনারা যে ভালোবাসা, এর চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা নবীর সাথে আমার নবীর উম্মতের। সেই দয়ার নবীরে যদি কেউ গালি দেয় এই উম্মত পাগলের মতো হইয়া যায়। সুতরাং মুবারক শাহ যখন জানলো আমার নবীরে গালি দিছে, আমার নবীর নবুয়তের মস্তদে বসে গেছে, সে পাগলের চেয়ে মারাত্মক পাগল হইয়া তারে মারছে, সুতরাং এর বদলা মুবারক শাহরে হত্যা করা যায় না। জোজেফ তার কলমটা পরিষ্কার লিখে দিল, নির্দোষ ভাবে মুবারক শাহ মুক্ত। স্যার আহমদ সুজাবাদী রহমতুল্লাহ আলাইহি এমনি দেখা যাইতা 80 বছর বয়স হওয়ার পরেও মুবারক শাহরে দেখা যাইতো যুবক। এই খালিকা সাইয়ে বই থাকতা, খালি সাইয়ে বই থাকতা। মুবারক শাহ একদিন স্যার আহমদ সুজাবাদী রহমতুল্লাহ কয়, হুজুর আপনি আমরা সকলের বুজুর্গ, আপনি আমার বাইরে সাইয়ে বইতে হবে, আমার শরম লাগে। তাই বলে আমি তোর ভাই চাই না, আমি আমার নবীর সারা ভাই চাই। সেই খতমত ভারত করার দায়িত্ব আমরা সবার। বর্তমান সময়ে আরেকবার উকি দিছে, মাঝখানে কিছু দমি গেছে গিয়া, বর্তমান সময়ে আরেকবার উকি দিছে। আমরা দেশের বিভিন্ন অঞ্চলে তারা খাম চলছে, এর লাগে আমরা সতর্কতার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমরা সবরে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা তো তোমার নবীর ভালোবাসা দাবি করি, আমরা তোমার নবীর ভালোবাসা দাবি করি, আমরা মাফ করে দাও। আমরা ভালোবাসা আদায় করলাম মাঝে না, আমরা মাফ করে দাও, আমরা মাফ করে দাও। নবীর মহব্বত আমরা করে শর্ত করে দাও। এই উম্মতের প্রত্যেকের মধ্যে আমার খোদার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।